বন্ধুরা, আজ আমি আপনাদের এমন এক গল্প শোনাব যা হয়তো অনেকেরই চেনা, অনেকেরই অজানা, কিন্তু এটা সত্যি। আপনাদের মধ্যে অনেকেই হয়তো আমাকে চেনেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ফলোয়ার হিসেবে। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক হৃদয় ছুঁয়ে যাওয়া, গভীর আবেগী এবং টান টান উত্তেজনায় ভরপুর এক কাহিনী। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম নীলা, বয়স ৩৮, বিয়ে হয়েছে ১৫ বছর, স্বামী অর্ণব, পেশায় একজন ইঞ্জিনিয়ার। গত ৫ বছর ধরে সে বিদেশে ছিল। হ্যাঁ, আমাদের দাম্পত্য জীবনে সবকিছুই ছিল, তবুও কোথায় যেন একটা অপূর্ণতা ছিল। অর্ণব খুব ভালো মানুষ, দায়িত্ববান, স্ত্রীকে ভালোবাসে, কিন্তু ওর ব্যস্ততা আমাদের মধ্যে দূরত্বের সৃষ্টি করেছিল। মাসের পর মাস, বছরের পর বছর ওর স্পর্শ থেকে দূরে থাকা, ওর উষ্ণ আলিঙ্গন থেকে বঞ্চিত থাকা, এই একাকিত্ব আমাকে কুরে কুরে খেত। ঠিক এই সময়ে অর্ণবের জীবনে ওর ছেলেবেলার বন্ধু রাহুল আবার ফিরে আসে। রাহুল ছিল অর্ণবের চেয়ে ১ বছরের বড়। ছোটবেলা থেকেই আমরা একসাথে বড় হয়েছি। একই পাড়ায় আমাদের বাড়ি। রাহুল ছিল প্রাণবন্ত, হাসি খুশি আর ভীষণ সংস্পর্শকাতর। ওর চোখে মুখে সবসময় একটা অন্যরকম দ্যুতি ছিল, যা আমাকে প্রায়ই আকর্ষণ করত। কিন্তু আমি তখন শুধু অর্ণবের স্ত্রী, আর রাহুল অর্ণবের বেস্ট ফ্রেন্ড, তাই এই আকর্ষণকে কখনো প্রশ্রয় দিইনি। অর্ণব বিদেশে যাওয়ার পর রাহুলের সাথে আমার দেখা সাক্ষাৎ বেড়ে গেল। আসলে পাড়ার সকলে একসাথে থাকলে দেখা তো হবেই, কিন্তু এই দেখা হওয়ার মধ্যে কোথায় যেন একটা অন্যরকম অনুভূতি লুকিয়েছিল। যখনই রাহুলের সাথে কথা হতো, মনে হতো মনের সব কথা ওর কাছে উজাড় করে দিতে পারি। অর্ণবের সাথে যা ভাগ করে নিতে পারতাম না, সেই সব অপূর্ণতা, সেই সব একাকিত্ব রাহুল যেন এক নিমেষে বুঝে নিত। একদিন পাড়ার একটা অনুষ্ঠানে দেখা হলো রাহুলের সাথে। অর্ণব তখনও দেশে ফেরেনি, আমি একা। রাহুল এসে আমার পাশে দাঁড়ালো, নরম গলায় জিজ্ঞেস করল, কেমন আছো নীলাদি? ওর গলার স্বরে যে আন্তরিকতা ছিল তা আমাকে ছুঁয়ে গেল। বললাম, ভালো নেই রাহুল, অর্ণবের অভাবটা বড্ড বেশি অনুভব করি। রাহুল আমার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, ওর চোখে মুখে এক অদ্ভুত সহানুভূতি। ও আস্তে করে বলল, আমি বুঝতে পারি নীলাদি, এই দূরত্ব যে কতটা কষ্টদায়ক তা আমি জানি। সেদিন রাহুল আমার হাতটা ধরল, আমি চমকে উঠলাম। ওর স্পর্শে যেন এক বিদ্যুৎ খেলে গেল। আমি হাতটা ছাড়িয়ে নিতে পারলাম না। ওর হাতের উষ্ণতা, ওর আঙুলের আলতো চাপ আমার শরীরের প্রতিটি কোষে এক অচেনা শিহরণ জাগিয়ে তুলছিল। মনে হচ্ছিল কতদিন পর এই মানবীয় স্পর্শ অনুভব করছি। আমি চোখ বুজে ফেললাম। মনে হলো এই মুহূর্তটা এখানেই থেমে যাক। এরপর থেকে আমাদের দেখা হওয়া আরও ঘন ঘন হতে লাগল, কখনো অর্ণবের খোঁজখবর নেওয়ার ছুতোয়, কখনো বা নিশক আড্ডা দেওয়ার জন্য। রাহুলের সান্নিধ্য আমাকে এক নতুন জীবনের সন্ধান দিল। ওর কথায়, ওর হাসিতে, ওর চাহিনিতে আমি এক গভীর আশ্রয় খুঁজে পেতাম। মনে হতো এই মানুষটাকেই আমি এতদিন ধরে খুঁজছিলাম। একদিন মনটা খুব খারাপ ছিল। অর্ণব ফোন করেনি। একা একা বসেছিলাম বারান্দায়। হঠাৎ দরজায় টোকা পড়ল। দরজা খুলে দেখি রাহুল দাঁড়িয়ে। ওর হাতে এক প্যাকেট মিষ্টি। বলল, ভাবলাম একা একা বসে আছো, তাই একটু মিষ্টি নিয়ে এলাম। ভেতরে ডাকলাম, আমরা কফি বানালাম, বসলাম সোফায়। কিছুক্ষণ সাধারণ কথাবার্তা চলার পর রাহুল আমার দিকে ঘুরে বসল। ওর চোখে মুখে কেমন যেন এক অস্থিরতা। ও আমার দিকে এগিয়ে এলো, ওর নিঃশ্বাস আমার মুখের ওপর এসে পড়ছিল। আমার হৃৎস্পন্দন দ্রুত হতে লাগল। কি হতে চলেছে তা আমি বুঝতে পারছিলাম। আমার ভেতরে এক ভয় আর এক নিষিদ্ধ আনন্দের হাতছানি। রাহুল খুব আস্তে করে আমার চুলে হাত রাখল। ওর স্পর্শে আমার সমস্ত শরীর যেন কেঁপে উঠল। আমি চোখ বুজে ফেললাম। ওর ঠোঁট এসে আমার ঠোঁটে ছোঁয়ালো, প্রথমে আলতো, তারপর গভীর থেকে গভীরতর। মনে হচ্ছিল বহু প্রতীক্ষার অবসান হল। এই মুহূর্তের জন্য আমি কতখানি তৃষ্ণার্ত ছিলাম তা ভাষায় প্রকাশ করা যায় না। আমাদের ঠোঁট একে অপরের সাথে মিশে গেল। আমাদের শ্বাস-প্রশ্বাস মিলেমিশে একাকার। শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে এক তীব্র অনুভূতি। মনে হচ্ছিল পৃথিবীর সমস্ত আনন্দ এই মুহূর্তে আমাদের হাতের মুঠোয়। আমাদের এই সম্পর্কটা ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। অর্ণবের অনুপস্থিতিতে ওর বেস্ট ফ্রেন্ডের সাথে এমনটা করা, এটা ছিল চরম বিশ্বাসঘাতকতা। তবুও আমি নিজেকে আটকাতে পারছিলাম না। রাহুলের আলিঙ্গন ও উষ্ণতা আমাকে এমনভাবে আচ্ছন্ন করে রেখেছিল যে ভালো মন্দ বিচার করার ক্ষমতা আমার ছিল না। আমরা একে অপরের গভীর ভালোবাসায় ডুবে গিয়েছিলাম। প্রতিটি গোপন মুহূর্ত, প্রতিটা স্পর্শ, তা ছিল এক নতুন জগতের সন্ধান।
রাহুল যখন আমার সবটুকু জুড়ে ছিল তখন আমার মনে হচ্ছিল আমি পৃথিবীর সবচেয়ে সুখী নারী। ওর চোখে আমি আমার ভালোবাসার প্রতিচ্ছবি দেখতে পেতাম। যে ভালোবাসা অর্ণব দিতে পারত না, যে উষ্ণতা আমি পেতাম না, রাহুল তা উজাড় করে দিত। ওর প্রতিটি চুম্বনে, প্রতিটা আলিঙ্গনে আমি নতুন জীবন পেতাম। মনে হতো এই বুঝি স্বর্গ। আমাদের এই গোপন অভিসার চলতেই লাগল। যখনই অর্ণব ফোন করত আমি নিজেকে সংযত করার চেষ্টা করতাম। ওর সাথে কথা বলতাম, কিন্তু মনে অন্য চিন্তা। কেমন যেন অপরাধ বোধ কাজ করত। কিন্তু আবার যখন রাহুলের কাছে ফিরতাম তখন সব ভুলে যেতাম। ওর আকর্ষণ আমাকে এমনভাবে টানত যে আমি প্রতিরোধ করতে পারতাম না। একদিন রাহুল আমার বাড়িতে এসেছিল। আমরা দুজনে মিলে রাতের খাবার খেয়েছিলাম। এরপর আমরা বসার ঘরে বসে কথা বলছিলাম। বাইরে অঝোর ধারায় বৃষ্টি পড়ছিল। বাইরে প্রকৃতির এই খেলায় আমাদের মনের ভেতরের উত্তেজনা যেন আরও বেড়ে যাচ্ছিল। আমরা একে অপরের চোখে চোখ রাখলাম। সেই চাহিনিতে ছিল হাজারো না বলা কথা, হাজারো জিজ্ঞাসা। রাহুল আস্তে আস্তে আমার দিকে এগিয়ে এলো, আমার হাত ধরল। ওর স্পর্শে আমার শরীর শিহরিত হতে লাগল। আমি ওর চোখে চোখ রেখে বললাম, তুমি জানো রাহুল, আমাদের এই সম্পর্কটা ঠিক নয়। রাহুল আমার হাতটা আরও শক্ত করে ধরল, আমার কপালে আলতো চুমু খেলল, বলল, আমি জানি নীলা, কিন্তু আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আর তুমিও আমাকে ভালোবাসো, তাই না? আমি কিছু বলতে পারলাম না, শুধু ওর দিকে তাকিয়ে রইলাম। ওর চোখের তারায় যে আকুতি, যে ভালোবাসা আমি দেখছিলাম, তা আমাকে আরও বেশি করে ওর দিকে টানছিল। মনে হচ্ছিল আমি যেন এক গভীর সমুদ্রে ডুবে যাচ্ছি, আর সেই সমুদ্রে আমি ডুবে যেতেই চাই। রাহুল আমাকে আলতো করে টেনে নিল, ওর বুকের মধ্যে আমাকে জড়িয়ে ধরল। ওর শরীরের উষ্ণতা আমাকে আচ্ছন্ন করে ফেলল। মনে হচ্ছিল এই আলিঙ্গনেই আমার সবটুকু শান্তি, সবটুকু আশ্রয়। বাইরে বৃষ্টির শব্দ আর আমাদের হৃদয়ের থুকপুকানি সব মিলেমিশে একাকার। হঠাৎ দরজায় একটি শব্দ হলো, টোকা না, বরং ধাক্কা। আমাদের দুজনেরই শরীর হিম হয়ে গেল। কে হতে পারে এই অসময়? আমরা একে অপরের দিকে তাকিয়ে রইলাম। ভয়ের এক শীতল স্রোত আমার মেরুদণ্ড দিয়ে বয়ে গেল। আমার মনে হলো এই বুঝি ধরা পড়ে গেলাম। রাহুল দ্রুত আমাকে ছেড়ে দিয়ে একটু দূরে সরে গেল। আমরা দুজনেই নিস্তব্ধ। আবার দরজায় ধাক্কা, এবার একটু জোরে। আমার মনে হলো আমার হার্টবিট বন্ধ হয়ে যাবে। আমি আর রাহুল একে অপরের দিকে তাকিয়ে রইলাম। এই মুহূর্তে আমাদের কি করা উচিত তা আমরা বুঝতে পারছিলাম না। দরজা খোলার আওয়াজ হলো, একটি পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো, নীলা, আমি চলে এসেছি। আমার মনে হলো পৃথিবীটা আমার পায়ের নিচে থেকে সরে যাচ্ছে। এই কণ্ঠস্বর, এটা অর্ণবের। ও যে আজ আসবে তা আমি জানতাম না। আমাদের পরিকল্পনা ছিল ও আসার পর আমি সব শেষ করে দেব। কিন্তু আজ এই অসময় আমি আর রাহুল একে অপরের দিকে তাকিয়ে রইলাম। আমাদের শরীরের প্রতিটি রক্তবিন্দু যেন জমে বরফ হয়ে গিয়েছিল। দরজায় অর্ণবের সেই পরিচিত স্বর আবার ভেসে এলো, নীলা, দরজা খোলো, আমি চলে এসেছি। আমার মনে হলো সময় থেমে গেছে। আমি কি করব? এই মুহূর্তে আমার কি করা উচিত? রাহুল আমার পাশে দাঁড়িয়ে, ওর চোখে মুখে স্পষ্ট আতঙ্ক, আর দরজার ওপাশে আমার স্বামী। আমি কি দরজা খুলব? কি বলবো অর্ণবকে? আর রাহুল, ও কি এখান থেকে চলে যেতে পারবে নাকি?